এই যে আমার কথাই বলি, ঠান্ডা থেকে বাঁচার জন্য হাতে গ্লোভস পরেছি, রুমাল বেঁধেছি, মোটা কাপড় পরিধান করেছি, কিন্তু আমি নিজেই একটি বারের জন্য চিন্তা করলাম না যে রাস্তার পাশে আমার দাদা, আমার দাদি দীর্ঘ 25 থেকে 30 বছর ঘুমিয়ে আছে। আদৌ তারা কিভাবে এই ঠান্ডার ভিতরে আছেন? আমার শরীরে তো মোটা কাপড় রয়েছে, পরনে পাঞ্জাবি রয়েছে, টুপি রয়েছে, কান মোড়ানো রয়েছে, হাতে গ্লোভস রয়েছে, পায়ে মোজা রয়েছে, তাদের ওখানে তো কিছুই নেই। তারা কিভাবে থাকে? তারা কিভাবে থাকে? একটিবার বান্দা আপনি চিন্তা করেন না, দুনিয়ার সামান্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি কত কি করেন, কত কি করেন, কিন্তু আদৌ আপনার মা বাবা আত্মীয় স্বজন কবরের ভিতরে শুয়ে আছে, তাদেরকে নিয়ে একটিবারও ভাবেন না, একটিবারও চিন্তা করেন না যে ওই কবরে আপনাকেও যেতে হবে, টুডে অর টুমরো, যে কোনো টাইমে, এনি টাইম আপনাকে ও জায়গায় যেতেই হবে। আপনি এখন মারা যান, 3 ঘন্টার ব্যবধান আপনাকে কবরস্থ করা হবে। আল্লাহ।